আলাইকুম গাইস, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ফিলিস্তিনের কথা। গতকালকের নিউজে আমরা শুনেছি যে কয়েক ঘন্টা পরেই ফিলিস্তিনের নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে, কিন্তু এখন খবর পেয়েছি আপডেট যে অলরেডি মুছে গিয়েছে। আফসোস, 200 কোটি মুসলমান থাকতেও ফিলিস্তিনকে রক্ষা করতে পারলাম না। এর জন্য কালকে আমাদের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে আমরা কি করলাম। আমরা কিছুই করতে পারছি না তাদের জন্য। যদি 200 কোটি মুসলমান একবদ্ধ হতো তাহলে আজকে ফিলিস্তিন এত ধ্বংস, বিলুপ্ত, এত মানুষ মারা যেত না। তো তাদের জন্য আমরা কিছুই করতে পারিনি। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আর শুধু ওদের যেটা আমরা দেখতে পাচ্ছি, শুধু এটা আমরা মুসলমান কখনো বরদাস্ত করতে পারিনি, কিন্তু কোনো ইসরায়েলকে কোনো দাবিয়ে রাখার জন্য আমরা কোনো কিছু করতে পারিনি। ইসরায়েলের জন্য আমরা যুদ্ধ করতে পারিনি ইসরায়েলকে। কিন্তু ইসরায়েল একদিন ধ্বংস হবে, সেটা আমরা জানি। কিন্তু ফিলিস্তিনকে যেভাবে নির্মমভাবে ওরা আক্রমণ করেছে, জানি না মহান আল্লাহ তাআলা ইসরায়েলকে কোন ভয়াবহ গজব দিয়ে ইসরায়েল নামক দেশটিকে একদিন বিশ্বের মানচিত্র থেকে ধ্বংস করবেন, সেটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন। তো আজকে 7ই এপ্রিল সারা বাংলাদেশে আন্দোলন হবে, মিছিল হবে, এতে সবাই শরিক হবেন। এটা এমন একটা মিছিল, একটা মিছিল যে মিছিলে মুসলমানকে তাদেরকে চিহ্নিত করা হবে। তো সবাই সেই মিছিলে যোগ দিবেন, যার স্থান থেকে, যার জায়গা থেকে। সবাই ইসরায়েলকে প্রতিনিন্দা জানাবেন। ইসরায়েলের কালচার আমরা আর সহ্য করতে পারি নাই। মুসলমান কালকে আমাদের ময়দানে জবাব দিতে হবে মুসলমানদেরকে। 200 কোটি মুসলমান থাকতে কিভাবে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করে, সেটা কালকে আমাদের ময়দানে প্রত্যেকটি মুসলমান জবাব দিতে হবে। ফিলিস্তিন এমন একটি জায়গা, মুসলমানদের একটি মসজিদুল আকসা, যেখানে মুসলমানদের কেন্দ্রীয় মসজিদ। সে মসজিদ খবর এখনো আসেনি কিছু হয়েছে কিনা। ফিলিস্তিনে বহুত মসজিদে ধ্বংস করা হয়েছে আজানের সাথে সাথে, কিন্তু মিসাইলের সাথে মসজিদগুলা মিশে গিয়েছে। এগুলো থেকে মুসলমানরা কিভাবে বরদাস্ত করে আছে আমরা বুঝতে পারিনি। সবে ঐক্যবদ্ধ যদি হয়ে আমরা মাঠে কাজ করি, তাহলে আমরা নিশ্চিত বিজয়ী লাভ করতে পারতাম। কিন্তু আফসোস, আজকে ফিলিস্তিনকে যেভাবে আক্রমণ করছে বিশ্বের কোনো দেশেই তা ঝাঁপিয়ে পড়ছে না, শুধু ইরান ছাড়া। আর যারা ঝাঁপিয়ে পড়েছেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা সবসময় রবে। আর আসসালামু আলাইকুম। আর পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।